আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে আজকে চমৎকার একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিষয়টা হলো, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারে, মোট বিনিয়োগের 1.5% কমিশন দেওয়া হবে। খুবই চমৎকার একটা প্রস্তাব, লোভনীয় প্রস্তাব। তরুণ, মাঝবয়সী, বৃদ্ধ, বৃদ্ধা যারা আছেন তারা সকলেই এই মার্কেটিং অংশগ্রহণ করতে পারবেন। সবার জন্যই উন্মুক্ত। খুবই চমৎকার একটা ব্যবস্থা। এর আগে আমরা কি দেখেছি? ইন্টারিম গভর্নমেন্টের সময় ওই এক উড়াল বয় মানে কি, ওই যে প্যারাশুট দিয়ে উড়ে না কি করে, ও খেলা তো আমি জানিও না এটা কি খেলা। প্যারাশুট দিয়ে উড়ে বেড়ায়। আশিকরে কোথায় থেকে ধরে নিয়ে আসলো ইয়াং পোলাপান, যে বিনিয়োগ এনে 6 লাখ করে দেবে। বিনিয়োগের তো জ্ঞান থাকা লাগে না, বিনিয়োগে জ্ঞান থাকা লাগে। তো এখন আশিক যেটা হইলো, সে হলো ইভেন্ট বয়। আমি যা পরে দেখলাম, আশিক হইলো ইভেন্ট বয়। বিদেশে থাকছে, পড়াশোনা করছে ইংলিশ মিডিয়ামে, ইংরেজি তো ভালো জানবেই। ইংরেজি ভালো জানলেই কিন্তু সে পণ্ডিত না। বাংলাদেশের মানুষের একটা দুর্বলতা আছে, যদি আপনি যদি ইংরেজিতে গালি দেন তাহলে কাজ হয়ে গেল, আপনি সবার সেরা। আর অফিসে, বাংলাদেশে যে কোনো অফিসে গিয়ে ইংরেজিতে বক্তব্য শুরু করবেন, দেখবেন যে আপনার দাম বেরিয়ে গেছে, আপনার প্রতি মনোযোগ আকৃষ্ট হয়ে যাবে। এই একটা সুবিধা আছে, বুঝছেন? তো এই ইভেন্ট বয়রে দেখেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বানালো। বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আগে আমরা কাদেরকে দেখছি? তাদের মাথার চুল পাকা, হ্যাঁ, বুদ্ধি তো অতি বড় পাকা। এই সমস্ত লোকদেরকে আমরা দেখেছি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। তাদের এই 18 মাস তার কোনো চারানা পয়সাও, বুঝছেন, চারানা পয়সাও বিনিয়োগ আসে নাই। মাঝখান থেকে কত শত কোটি টাকা খরচ করে যে কি অনুষ্ঠানাদি করলো। এই হলো অবস্থা আর কি। তো যার যেরকম বুদ্ধি সে তো এরকম কাজই করবে। ডক্টর ইউনূসের যেরকম বুদ্ধি, তার বুদ্ধির মধ্যেই থাকবে। আমাদের এখন প্রধানমন্ত্রী যে বুদ্ধি, সে তার বুদ্ধির মধ্যেই থাকবে, কাজ করবে। এখন সেটা কল্যাণের জন্য হোক বা অকল্যাণের জন্য হোক, কাজ কিন্তু কিছু হবে, অকল্যাণ বা কল্যাণ। তো এখন আমি জানি, আমরা সকলেই জানি যে বৈদেশিক বিনিয়োগ আমাদের জন্য কত দরকার, যার জন্য প্রধানমন্ত্রী এই ঘোষণাটা দিয়েছেন। কিন্তু সেটা তো কাজ হবে না যদি আপনি পরিবেশ ঠিক না করেন। কমিশনও দেন, কিন্তু তার আগে পরিবেশটা ঠিক করেন, আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি করেন। বিনিয়োগের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো ফুলফিল করে একদম প্রস্তুত রাখেন, দেশটাকে একদম প্রস্তুত রাখেন। দেখবেন যে বিনিয়োগ হু হু করে চলে আসতেছে, বিনিয়োগ হু হু করে চলে আসতেছে। বিনিয়োগ আসার জন্যই কিন্তু আওয়ামী লীগ সরকার 100টা ইকোনমি জোন শুরু করে গেছিল। তার অনেক বাস্তবায়ন হয়েছে, অনেক প্রক্রিয়াধীন আছে, আবার অনেক বাস্তবায়ন হবে। এই সরকারও হয়তো সেই পদাঙ্কই অনুসরণ করবে, তাছাড়া তো উপায় নেই। বিনিয়োগের জন্য মজবুত ভালো জায়গা দরকার, ব্যবসা বান্ধব জায়গা দরকার। আর এত অফিস আদালতে ঘুরে তো হয় না, ওয়ান স্টপ সার্ভিস ছাড়া তো আর হয় না। এগুলো তো সুবিধা দিতে হবে, বিনিয়োগকারীদেরকে সুবিধা দিতে হবে, ওদের হয়রানি ক্লান্তি কমাইতে হবে। তো কাজেই এই কমিশন ঘোষণা খুবই ভালো কথা। আবার একটা জিনিস মনে রাখবেন, এই কমিশন পাইতে গিয়ে আবার কত কমিশন দিতে হবে সরকারের, সে বিষয়টাও এটা নিশ্চয়তা দিয়েন যে এই কমিশন পাইতে সরকারকে শূন্য আনাও কমিশনও দিতে হবে না। এগুলো ঘোষণা দিয়েন, এগুলো ঠিকঠাক রাখেন। সবচেয়ে বড় কথা হইল বিচার মামলা নিতে বলেন, সত্য মামলা যেগুলো নিতে বলেন, গ্রেফতার বন্ধ করান, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করান, ন্যায় বিচারের ব্যবস্থা করেন, দুর্নীতি কমান, মব একেবারে ডিসঅ্যাপিয়ার করে দেন। ওই শব্দ যে মুখে নেবে তারই যাতে বিচার হয়, এইগুলো করেন, দেখবেন বিনিয়োগ চলে আসবে। ও আরেকটা কথা,
নির্বাচন কিন্তু সঠিক ও যথাযথ হয় নাই, ইনক্লুসিভ হয় নাই। বিনিয়োগকারীরা কিন্তু জানে ওই 13 পার্লামেন্টে বিসর্জন দেন, দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করে সুন্দর পরিবেশ তৈরি করে এই দেশটারে এগিয়ে নেন। আর যে সমস্ত নিজেদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এই 20 মাসে, সেগুলোকে চালু করার ব্যবস্থা করেন। নিজের দেশের প্রতিষ্ঠান যদি চালু না হয়, তাহলে কিন্তু বিনিয়োগকারী আসবে না, বৈদেশিক বিনিয়োগকারী আসবে না, যত কিছুই বলেন। তাহলে আমি তো অর্থনীতি ছাত্র ছিলাম, আমার অর্থনীতি পড়ায় একেবারেই শেষ হয়ে যাবে, একেবারেই শেষ হয়ে যাবে। ডক্টর সলিমুল্লাহ বলে না যে তার রাজনীতি পড়াশোনা একেবারেই শেষ হয়ে যাবে যদি আওয়ামী লীগ ফেরত আসে। তো তার রাজনীতি বোধহয় পড়াশোনা একেবারে ধ্বংস, মিথ্যা হয়ে যাবে। কারণ বৃহৎ শক্তি কখনোই দমে থাকতে পারে না। যাই হোক, বিনিয়োগ আসুক, বাংলাদেশ তৃণমূল পার্টি চায় বিনিয়োগ আসুক। সরকার ভালো একটা প্রস্তাব দিয়েছে, কিন্তু পরিবেশ তৈরি করতে হবে। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাই।